একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবারা, বলো তো নিঃস্ব কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিঃস্ব হচ্ছে যার কোনো ধন সম্পদ নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, প্রকৃত নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে অনেক নামাজ, রোজা, হজ, যাকাত, অনেক আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবেন। কিন্তু এই ব্যক্তিটা যখন দুনিয়াতে বেঁচে ছিলেন অনেক মানুষের হক নষ্ট করেছেন, মানুষকে গালি দিতেন, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করতেন, মানুষের সম্পদ দখল করে খেয়েছেন। এই মানুষের হক নষ্ট করার কারণে কাল কিয়ামতের ময়দানে তার আমল নামা থেকে নেকি নিয়ে পাওনাদারের পাওনা বুঝিয়ে দেওয়া হবে, অর্থাৎ যার হক নষ্ট করেছে তার হককে পূরণ করে দেওয়া হবে। এরকম করতে গিয়ে যখন তার নেক শেষ হয়ে যাবে, এরপরে পাওনাদারের অর্থাৎ যার হক নষ্ট করেছে তার গুনাহের বোঝা ওই ব্যক্তির ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে, শেষমেশ তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। এজন্য আল্লাহর হক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে, তওবা করলে আল্লাহ মাফ করেন, কিন্তু বান্দার হক আল্লাহ কখনো মাফ করেন না, বান্দা যতক্ষণ না মাফ না করেন। এজন্য কখনো মানুষকে এতটুকু কষ্ট দিবেন না, মানুষের এতটুকু কষ্টের কারণ হবেন না যে দীর্ঘ শ্বাস ফেলে আপনার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করতে বাধ্য হয়। এজন্য যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকেন, অন্যায়ভাবে কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকেন, কারোর সাথে জুলুম করে থাকেন, তার কাছে গিয়ে দুনিয়াতে হায়াতের জিন্দেগি বাকি থাকা অবস্থায় মাফ করে নেন। না হয় মানুষের এতটুকু অভিযোগ আপনার দুনিয়া ও আখিরাত বরবাদ হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।